আমার প্রশ্ন, তারেক রহমান সাহেব কি বলেছেন যে আমি সব নির্ধারণ করব? উনি বলেছেন? আমার ধারণা বলেননি। বাকি যারা আছে সবাই তার উপরে চাপিয়ে দিয়েছে। এটা এক ধরনের মোসাহেবি। এই লোকগুলি এত বড় বড় হয়েছেন, এত বড় সিনিয়র লিডার, এত বড় বড় মন্ত্রী, তারা ওনারা একটা দল চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। ওনারা সবাই মিলে, আমি নিশ্চিত ওনারা সবাই মিলে ওনার উপর চাপিয়ে দিয়েছেন। এবং এই চাপিয়ে দেওয়ার মাধ্যমে ওনার কাছে দেখাতে চেয়েছেন যে দেখেন আমরা আপনার কতটা অনুগত। আমরা কিছুই বুঝি না, আমরা নাবালক, আমরা কিচ্ছু বুঝি না, আপনি যা বলবেন সে এটাই হবে। এই যে এটাকে আমি আনুগত্য বলবো না, কিন্তু এই যে একজন লোককে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া, এর মাধ্যমে ওনারা তারেক রহমান সাহেবকে বিভ্রান্ত করছেন। কেবল তাই নয়, যদি এই নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়, ধরেন এমন একজন লোককে নির্বাচন করা হলো যাকে নিয়ে প্রচুর দেশ জুড়ে বিতর্ক হলো, সেই বিতর্কের দায়ও কিন্তু তারেক রহমান সাহেবকে বহন করতে হবে। কেন উনি এটা করতে যাবেন? কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হলো? হয়তো ভদ্রলোক কিছু না করতে পারেন নাই, অথবা উনি কেন উনি এটা এনজয় করেছেন আমি জানি না। যদি এনজয় করে থাকেন তাহলে ওনার জন্য আমার দুঃখ হলো। এই জায়গাটাতেই সমস্যা। ধরেন এখন এনজয় করছেন, হয়তো ভালো করছেন, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। এক পর্যায়ে উনি নিজেই সব সিদ্ধান্ত নিজের থেকে দিবেন, তখন আর স্থায়ী কমিটিকে মিটিং করে দীর্ঘ আলোচনা করে ওনাকে দিতে হবে না, উনি নিজেই দায়িত্ব নিয়ে নেবেন। ঠিক আছে, আমি বলবো, আপনারা সবাই চুপ করে থাকেন। যখন এইভাবে কি কেমন নামাজকে এই চিন্তাটা আসবে, তখন উনি হয়তো ভাববেন, আর আমি তো পারি, আমি তো আগেও করেছি। এই যে আমি সব পারি, এই যে আমি সব ঠিক করি, আমার করা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, এই যে চিন্তাটা, এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাই হলো একজন মানুষকে স্বৈরাচারী করে তোলে। আমি মনে করি এখনও যেন তেমন কিছু না, ছোট ঘটনা, কিন্তু আমার বিবেচনায় এই স্থায়ী কমিটি তারেক রহমান সাহেবকে সেদিকেই ঠেলছেন, আমাদের প্রধানমন্ত্রীকে সেদিকেই ঠেলছেন যে আপনি স্বৈরাচারী হন, আপনি সব বুঝেন। ভাই, মানুষ তো আমরা সবাই। এবং এর মাধ্যমে ওনাকে তারা বিপদেও ফেলছেন। এই সমস্ত সমালোচনা আপনি গ্রহণ করেন, আমরা কিছু জানি না। এবং যখন যে লোকটা হবে, এবং এখানে আরেকটা লোভও কাজ করতে পারে বলে আমার ধারণা। লোভটা কি সেটাও বলে রাখি। এই যে স্থায়ী কমিটি, অনেকে বলা বলি করছেন যে স্থায়ী কমিটি থেকে হয়তো কাউকে প্রেসিডেন্ট নমিনেট করা হতে পারে। তো স্থায়ী কমিটিতে যারা আছে, আমার ধারণা সবাই নিজের থেকে একটু লোভ অনুভব করছেন, যদি আমার নাম বলে, যদি আমার নাম বলে, তো আমি যদি এখানে কিছুটা বলা বলি করি কাকে নিতে হবে, আমি তো নিজের কথা বলতে পারবো না। কাজে এই দায়িত্বটা আমরা ওনাকে দিয়ে দিই। সমস্যা তো ছিল না, আপনারা গোপন ভোটের মাধ্যমে করতে পারতেন। গোপন ভোট করতেন যে আপনি ভাই কাকে পছন্দ করেন, প্রত্যেকটা স্থায়ী কমিটির সদস্যকে বলতে পারতেন যে ভাই আপনারা এক কাজ করেন, আপনারা 5 জনকে একটা নাম দেন। এই 5 জনের কোনো প্রার্থী হয় নাই, কেউ নাম জানেন, আপনার মনের থেকে আপনি যে 5 জনকে আপনার পছন্দ হয়, মনে মনে যার কথা ভাবছেন, হয়তো এই কথাটা কেউ ভাবে নাই, হয়তো আপনি আপনার কোথাও ভাবছেন, কোনো সমস্যা নাই। আপনি 5 জন লোকের একটা তালিকা দেন, সিরিয়ালে দেন, যাকে 1 নম্বরে চান, 2 নম্বরে চান, 1, 2, 3 করে 5 জন নেন। সবার কাছ থেকে নেন না 5 জনকে সিরিয়াল, গোপন ভোটে একটু খুলেন, ওখানে তো আমরা বুঝতে পারবেন সবাই মিলে কি চায়। কিন্তু সেই রিস্কেও কেউ যায় নাই। এখানে একসঙ্গে অনেকগুলি বিষয় কাজ করেছে। প্রথমত লোভ, দ্বিতীয়ত মোসাহেবি, এবং তৃতীয়ত দায়টা একজন লোকের উপর চাপানোর মানসিকতা।